হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি একটু ব্যতিক্রম, কেননা আজকের ভিডিওতে আমি ওষুধ নিয়ে কথা বলবো না, বাচ্চাদের প্যাম্পাস নিয়ে কথা বলবো। কারণ বাচ্চাদের অভিভাবকরা আমাদের কাছে অনেক প্রশ্ন করে থাকেন যে কোন কোম্পানির প্যাম্পাসটি আমার বাচ্চার জন্য ভালো, কোনটি পরালে প্রস্রাব লিক হবে না, বা কোনটি পরালে আমার বাচ্চার র্যাশ উঠবে না। তো এই প্যাম্পাস নিয়ে যত ভুল ধারণা রয়েছে, বা প্যাম্পাস পরানোর পর প্রস্রাব কেন লিক হয়, প্যাম্পাস পরানোর পর কেন আপনার বাচ্চার র্যাশ ওঠে, তো এই প্যাম্পাসের যেই না জানা বিষয়গুলো রয়েছে, যে ভুলগুলো রয়েছে, তো আজকের ভিডিওতে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে কথা বলি। ভিউয়ার্স, আমি প্রথমেই পরিষ্কার করি যে কোন কোম্পানির প্যাম্পাসটি আপনার বাচ্চার জন্য ভালো, কোনটা পরালে প্রস্রাব লিক হবে না, আর কোনটা পরালে আপনার বাচ্চার প্রস্রাব লিক হবে। আর ভিডিওর শেষে আমি বলার চেষ্টা করব আপনার বাচ্চার র্যাশ ওঠার কারণ কি, অর্থাৎ কিভাবে আপনি প্যাম্পাস পরান যে আপনার বাচ্চার র্যাশ ওঠে, আর কিভাবে পরালে আপনার বাচ্চার র্যাশ উঠবে না। তো ভিউয়ার্স, কোন কোম্পানির প্যাম্পাস ভালো আর কোন কোম্পানির প্যাম্পাস খারাপ, এই বিষয়টা আপনারা চিন্তা না করে আপনারা এই বিষয়টা চিন্তা করুন যে কোন কোম্পানির প্যাম্পাসটা আপনার সন্তানের শরীরে ঠিকভাবে পারফেক্টলি লাগে। কারণ আপনার বাচ্চার প্রস্রাব লিক হওয়ার পিছনে কারণ হলো প্যাম্পাস ঠিকভাবে না লাগা। কারণ কোনো প্যাম্পাস যখন আপনার বাচ্চার শরীরে লুজ থাকবে বা অনেক বেশি টাইট হবে, দুইটার যেইটাই হোক না কেন আপনার বাচ্চার প্রস্রাব লিক হতে পারে। ভিউয়ার্স, প্যাম্পাস কিন্তু বাচ্চাদের ওজনের উপরে নির্ভর করে তৈরি করে। যেমন প্রত্যেকটা প্যাম্পাসের গায়ে কিন্তু লেখা থাকে যে ওজন কত থেকে কত পর্যন্ত। যেমন ডায়াপ্যান্ট রয়েছে যেটা মিডিয়াম সাইজ 7 থেকে 12 কেজি, পাশে থাই রয়েছে যেটা 5 থেকে 12 কেজি, আরও রয়েছে অ্যাবনি। তো আমাদের মার্কেটে অনেক ধরনের প্যাম্পাস পাওয়া যায়, যেমন টুইঙ্কেল পাওয়া যায়, সুপার মম পাওয়া যায়। তো ভিউয়ার্স, কোম্পানি যেটাই হোক না কেন এই চিন্তা না করে যেই কোম্পানির প্যাম্পাসটা আপনার সন্তানের শরীরে ঠিকভাবে পারফেক্টলি লাগবে, যাতে লুজও না হয় এবং বেশি টাইটও না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তাহলে দেখবেন যে আপনার বাচ্চার প্যাম্পাস কখনোই লিক হবে না। ভিউয়ার্স, আরেকটি জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে বাচ্চাদের গ্রোথ কেমন, তার উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল। ভিউয়ার্স, আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো দেখেন বসুন্ধরা যেটা ডায়াপ্যান্ট, এটা কিন্তু মিডিয়াম সাইজ। দেখেন এটা মিডিয়াম সাইজ হচ্ছে 7 থেকে 12 কেজি। আর থায়ের যেটা ভিউয়ার্স, এটা কিন্তু মিডিয়াম সাইজ। তো এই দুইটা মিডিয়াম সাইজ হওয়া সত্ত্বেও থাই কিন্তু 5 থেকে 12 কেজি এবং ডায়াপ্যান্ট 7 থেকে 12 কেজি। তাহলে দুইটাই মিডিয়াম সাইজ, কিন্তু ওজনে কম বেশি রয়েছে। তো ভিউয়ার্স, আপনার বাচ্চার গ্রোথ কেমন, কোন কোম্পানির প্যাম্পাসটা একদম সুন্দরভাবে পারফেক্টলি লাগে, আপনারা সেই দিকে খেয়াল করবেন। কোন কোম্পানির প্যাম্পাস ভালো এটা আপনার মাথায় রাখার কোনো দরকার নাই। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে প্যাম্পাস পরানোর পর আপনার বাচ্চার র্যাশ ওঠে কেন। আমি যদি সহজভাবে বলতে চাই, একটি প্যাম্পাস পরানোর পর প্যাম্পাসটি পুরোপুরি ভরে যাওয়ার পরেও যদি আপনার বাচ্চাকে প্যাম্পাসটি পরিয়ে রাখেন, তাহলে আপনার বাচ্চার র্যাশ উঠতে পারে। আমি আবারও বলি ভিউয়ার্স, একটি প্যাম্পাস প্রস্রাব দিয়ে ফুল ভরে যাওয়ার পরেও যদি প্যাম্পাসটি পরিয়ে রাখেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার বাচ্চার র্যাশ উঠতে পারে। কেননা একটা প্যাম্পাস ভরার পর যখন চামড়ার সাথে প্যাম্পাসের যে লেয়ারটা থাকে, সেই লেয়ারটা কিন্তু তখন ভিজা ভিজা থাকে। অর্থাৎ ওই লেয়ার ভিজা থাকার কারণে কিন্তু স্কিনটাও ভিজা থাকে। তো অনেকক্ষণ যখন একটা বাচ্চার স্কিন ভিজা থাকবে, সেখানে তো র্যাশ উঠবেই। এটাই তো স্বাভাবিক যে একটা স্কিন যখন
ভিজা থাকবে অনেক সময় ধরে, সেখানে ফুসকুড়ি উঠবে, র্যাশ উঠবে। তো আপনারা খেয়াল করবেন যে প্যাম্পাস ফুল ভরে যাওয়ার পর যত দ্রুত সম্ভব এটা চেঞ্জ করে নেবেন, তাহলে আর কোনো র্যাশ বা ফুসকুড়ি উঠবে না। ভিউয়ার্স, আরেকটি ব্যাপার সেটা হলো প্রত্যেকটা প্যাম্পাসে কিন্তু একটি দাগ দেওয়া থাকে যেটা সংকেত বহন করে, অর্থাৎ প্যাম্পাস যখন ফুল ভরে যায় তখন কিন্তু দাগের যে রং সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেগুলো আপনারা খেয়াল করতে পারেন। তো যত দ্রুত সম্ভব একটি প্যাম্পাস ভরে যাওয়ার পরে চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার বাচ্চার সুরক্ষা থাকবে, কোনো ধরনের ফুসকুড়ি বা র্যাশ উঠবে না। ভিউয়ার, যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।